2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের সীমান্তে বিএসএফের গুলিতে হত্যার শিকার হন কিশোরী ফেলানী। কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় তার মরদেহ। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা তার মরদেহের ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। সমালোচনার মুখে 2013 সালে 13ই আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হলে 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর 2015 সালের 14ই জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নুরুল ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনের ভিত্তিতে কয়েক দফায় শুনানির দিন পিছালেও এখনও আদালতে ঝুলে আছে পিটিশনটি। জীবনদশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান বাবা মা। এতদিন তো শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার কাছে কত আবদার করছে বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছে। উনি 2বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল। আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ খালি উনি শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালত করে। আলোচিত এই সীমান্ত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ হওয়ার প্রত্যাশা স্থানীয়দের। সীমান্ত হত্যাকাণ্ড এটা প্রতিনিয়ত ভারত বিএসএফরা করতেছে। ফেলানীকে হত্যা করা হয়েছে, আজও পর্যন্ত তার এখনো কোনো বাংলাদেশবাসী এখনো কোনো বিচার কিন্তু পায়নি। বিচারটা যদি হইতো তাহলে রাষ্ট্র এই বর্ডারের মধ্যে আর এই মারধর থাকতো না। যে আমার বোনকে মারছে তার জন্য কঠিনতম শাস্তি হয়। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে 2 দেশের সীমান্ত হত্যা কমে আসবে বলে আশা আইনজীবীদের। ফেলানীর বিচারের জন্য ফেলানীর বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কালনিটারি গ্রামের নুরুল ইসলাম ও জাহানারা দম্পতির 8 সন্তানের মধ্যে সবার বড় ছিলেন ফেলানী। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।